আসসালামু আলাইকুম। যারা নি বাপ মার সাথে দুই নম্বরই করতেছেন বা করছেন, একটা কথা মনে রাখেন, বিচার করার মালিক কইলাম আল্লাহ। যারা নি বাপের তেনে জোরে টিপস লইছেন, দলিলের মধ্যে সই টিপ লইয়া লাইছেন, একটা কথা মনে রাখেন, আপনার বাপ যেমন এই দুনিয়াতে ত্যাগ করছে, একদিন আপনিও ত্যাগ করবেন। কিন্তু কি দুনিয়াতে ভাই কেউ থাকতে পারবো না। একটা কথা কয়বারের মধ্যে জিজ্ঞাসা করব, তুই যে 70 বছর 80 বছর বাচ্চাইলি, তুই কি কর্ম করে আইলি? আপনার মতো আমার মতো সলিমুদ্দি উত্তর দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। ভালো থাকবে। দেখ, নামাজ পড়া কি হইব? এক নিউজ দেখলাম মোবাইলের মধ্যে, বাপে স্ট্রোক করছে। হ্যাঁ, অনেক বাপে কেড়ে দুনিয়ায় থাইকা জীবিতরে সম্পদ দিয়া গেছে না, বাপে স্ট্রোক করার পরে ঘরের এসি বন্ধ করিয়া, ফাঁকা বন্ধ করিয়া, মনে কর যে ফোলায় ইমন একটা টুপি মাথার দিয়া বাপেতে মরে গেছে, বাপেতে টিপস লইতেছে। অথচ জানাজার ব্যবস্থা করে নাই, মাইক দেওয়া কয় নাই। দুনিয়ার মনে কর যে অতি একেবারে নিকটে কেমতের লক্ষণ ধরা দিছে। এই তো কি ছেলে মেয়ে! কি জানি রে ভাই, কি কইতাম। হ্যাঁ, তো আল্লাহ ইমন সম্পদ না দেখ, যেই সম্পদের লাগানি বাপ পুতের সম্পর্ক নষ্ট হয়ে থাকা, মাই পুতের সম্পর্ক নষ্ট হয়ে থাকা, ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে থাকা, তো আমার মতে বড় লোক গর্তনে গরিব মানুষ যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। তুই কি কস? না ভাই, আলহামদুলিল্লাহ। আমার এই দৃশ্য দেওয়ার পরে সম্পত্তির লাগিয়া বাবের তেনা মরার পরে লাশ মাটি না দিয়া আগে হয় টিপ সরিতেছে। এই সম্পদ কি হ্যার বাবে মনে কয়বর নিতারে নাই, তো হ্যাঁ কি এই সম্পদ কয়বর নিতারবো? হ্যাঁ কি এই চিন্তা ভাবনা আছে? তাইলে এই যে কামটা করছে, পুরা রাবাস অল বিশ্ব দেখতেছে, তাহলে হ্যাঁ কত নম্বর ভোলা? হ্যাঁ কি সন্তান? তুই ক, যে সন্তানে নি বাপ মার লগে বেইমানি করতারে, হারামি বেইমানি করতারে, হ্যাঁ কি সন্তান দাবি করে নিজেরে? কোন কত কত নম্বর খারাপ! বাপ মরে গেছে গা, মরা মানুষতে টিপস হইতেছে, তো হ্যার দ্বারা আর কি না হইব? হ্যাঁ, দ্বারা সবই হইব। হ্যাঁ, হি আর ঘরে যে মরছে দে, কোনো শিক্ষার কোনো আলামত নাই, কোনো কান্নাকাটি নাই, আগে আঙ্গ টিপসই, তারপরে বাপের জানাজা। এই কি সন্তান? থাক রে ভাই, আমরা ভাই বোন আছি, আমরা আঙ্গর বাপ মারা যেরকম রাখতাছি, আল্লাহ দেখ মানে সবাই এরকম হেফাজত করুক, যাতে সবাই এই কামটাই করে। আর হেরা যেটি করতেছে এডি মনে করো যে কি কইতাম ভাই, কইডি বাদ দে, কষ্ট আমগর লাগে না, আগর কষ্ট সন্তানের না। লাগে। এই যে দৃশ্য দেখছি, এই দৃশ্যের তেনে শিক্ষা হয়েছে যে বাপ মার প্রতি আরো আঙ্গ শ্রদ্ধা সম্মান আরো বাইরে গেছে গা। যে হেরা হ্যার বাপের ভালোবাসা নাই, ভালোবাসছে হ্যার বাপের সম্পদ রে। সম্পত্তি। যেটা হচ্ছে মূল কথা হয়েছে এইটা। হেরা যদি আর বাপের ভালোবাসতো, তাইলে এত বড় হারামি, এত বড় বেইমানি, এত বড় স্বার্থপর মানে পরের মতো কাম হেরা হেরা করতে পারে না। হেরা দুনিয়া থাকতো, হেরা যেসব লেখালা করে দেয়া দিছে, তো এই জিনিসটা অল বিশ্ব মনে কর যে দেখলো, যে হেরা মনে কর যে কি পারে, কি পারে কি না পারে। কি করছি কথাটা বুঝছ? তো এইটুই কই যে দুঃখ লাগলো। দর্শক ভাই, একবার কই এলান, ক্যামেরার দিকে চাইছে কথা কয়, ইমনের টুপি পরা দাঁড়িয়ে রেখিয়া বাবে স্ট্রোক করলো। ফোলায় কোন শিক্ষারে কোন রুলের রুল নাই, ফোলায় কান্দে না, মাইয়ায় কান্দে না, হেরা ব্যস্ত বাপের তেনে কেমনে টিপসই লইয়া এই সম্পদ দল করে খাইতে বিলা। তো আমি একটা কথাই কই, যারা নিয়ে এই কাজটা করছেন, ফেসবুকে খবরটা দেখছি, যারা নিয়ে এই কাজটা করছেন, নিষ্ঠুরের মতো কাজটা, বাইরে আপনি কি পারবেন এই সম্পদ ভোগ করে খাইয়া যাইতেন বুঝলা? আপনি কার জন্য এত বড় হারামি, এত বড় বেইমানি করছেন?
আপনার বাবে আপনার একেবারে সম্পদ লেখা দিয়া গেল না, এই কথা আপনি বাবার লাশ মাটি না দিয়া সে আরো বয় ওই আপনাকে টিপস লইতেছেন মানে দলিলের মধ্যে। তো আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যা লাগিয়া এত ফুটলা বানতাছেন, একটা কথা মনে রাখেন, আজকে আপনার জীবিতরে আপনি জিতাই দিয়া যাইবেন, বউরে জিতাই দিয়া যাইবেন, কিন্তু সর্বশেষ কয় বড় কিন্তু হিসাব নিকাশ কিন্তু আপনার এই দেওয়ান লাগবো, এবং আপনিই কিন্তু ফাড্ডা খাইবেন। তো বোন একটা কথা কই তোরে, বাজ্যা আজগাত তেনে আমার মারে আর আমার বাপেরে আত পায় দোয়া দোয়া খাওয়াবি। এই পাশান গইগুলি দেখা বাপ মার প্রতি সম্মান ভক্তি আমার আরো বাইরে গেছে গা। হেরা কত বড় খারাপ, 10 মাস 10 দিন মা এনে ফাটে লইছে, কিন্তু বাপে দোকামাই করে খাওয়াইছে। হেরা হেই বাপের লগে হেরা বেইমানি করছে। কি করছি কথাটা বুঝছ? তো বাজ্যা আমি আইতাছি, তো এই কথাটা বাজ্যা।